গত ক্লাসে যখন আমরা এগুলোর বেসিক পড়ছিলাম, এই বেসিক পড়ার সাথে আমরা কি দেখছিলাম যে হচ্ছে আমরা যে ন্যারেশন গুলো থাকবে, এর চেঞ্জ গুলো করতে গেলে আমাদের রিপোর্টিং ভার্ব, যে পারসন, টেন্স অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো আমরা কিভাবে পরিবর্তন করব সেগুলো আমরা দেখেছিলাম। ঠিক আছে, এখন এরপর আবার হচ্ছে পার্সন পরিবর্তন দেখেছিলাম। এই পার্সন পরিবর্তনের যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ ফর্মগুলা কখন কোন পজিশনে কি বসবে এটা আমরা দেখেছিলাম। এখন এই টেন্স পরিবর্তন দেখেছিলাম। এখন আজকে আমরা কথা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের হয়ে গেছে। এখন আজকে আমরা কথা বলবো যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলো আমরা কেমনে করব এটা আমরা আজকে দেখব। তাহলে এখানে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, এখন আমাদের যদি এই প্যাসেজে থাকবে, এই প্যাসেজের মধ্যে যদি আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দেয়া থাকে, মানে আমাদের যে প্যাসেজটা আমরা ডিরেক্ট থেকে ইন্ডিকেট করতে যাব, এই ডাইরেক্ট থেকে ইন্ডিকেট করার সময় আমরা কি করব, যে যদি ওই প্যাসেজের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স দেয়া থাকে তাহলে এর পরিবর্তনগুলো আমরা কেমন করব সেটা আমরা দেখব। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের বুঝতে হবে আসলে স্ট্রাকচারটা কি। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স মূলত শুরু হয় কি দ্বারা? মূলত শুরু হয় হচ্ছে ভার্ব দ্বারা। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি? এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি দেওয়া বোঝাবে সেই সেন্টেন্সটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের শুরু হবে মূলত হচ্ছে ভার্ব দিয়ে, এরপর থাকবে কি? এরপর থাকবে হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এই সেন্টেন্সটা মানে এই স্ট্রাকচার সেন্টেন্সটা যখন আমাদের কিসের মধ্যে থাকবে, এই যে ইনভার্টেড কমার ভিতরে যখন দেয়া থাকবে তখন আমরা কি করব, এর যে পরিবর্তনগুলো আছে আমরা জানি এর যে পরিবর্তনগুলো হয় এই পরিবর্তনগুলো কোথায় কোথায় হয়। প্রথমত এই যে রিপোর্টিং ভার্ব সেট টু, এই সেট টু এর এখানে পরিবর্তন হয়। এরপর হচ্ছে ইনভার্টেড কমার এখানে পরিবর্তন হয়। এরপর যদি আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের পরিবর্তন হয়। এরপরে গিয়ে রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে এই ভার্বের পরিবর্তন হয়। আমরা দেখেছি যে এই জায়গায় আমাদের মূলত ন্যারেশন পরিবর্তন করতে গেলে এই চারটা বিষয় কি করতে হয়, বারবার কিন্তু পরিবর্তন করতে হয়। এখন তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলো, যে কোনো সেন্টেন্সই বলো না কেন, যে এই চারটা জায়গায় কিন্তু কি হয়, পরিবর্তনগুলো হয়। এখন যখন হচ্ছে আমাদের ছিল ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু পরিবর্তে বসতো টোল্ড, ইনভার্টেড কমার পরিবর্তে বসতো দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্টের যে পরিবর্তনগুলো আছে ভার্বের পরিবর্তন, এগুলো মোটামুটি সব সেন্টেন্সেই আমরা পড়ে আসছিলাম যে কি, যদি হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পাস্ট হবে, যদি পাস্ট থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। কিন্তু এখন আমাদের এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এসে কি হবে জানো, এই যে ভার্বটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো কি হবে? এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভার্ব, এই ভার্বের কিন্তু পরিবর্তন হবে না। আর আবার ইম্পারেটিভ সেন্টেন্সের কি আছে, মানে আবার সাবজেক্টটাও কি নাই, সেন্টেন্সের মধ্যে দেয়া নাই। তাহলে সাবজেক্ট যদি নাই থাকে তাহলে কি হবে না, তাহলে সাবজেক্টের তো পরিবর্তনটা হবে না। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কি হবে, এই পরিবর্তন হবে দুইটা জায়গায়। একটা হচ্ছে সেই টু মানে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে কি এই যে ইনভার্টেড কমা। এই দুইটা জায়গায় কি হবে, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো হবে। এখন আমরা দেখব যে হচ্ছে কখন কোন সেন্টেন্স আমরা ইউজ করব। তাহলে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি গেল, যে আমাদের ভার্ব থাকবে, ভার্ব থাকার পরে কি থাকতে পারে, এরপর হচ্ছে অবজেক্ট থাকবে। এছাড়াও আবার হচ্ছে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম, লেট প্লাস অবজেক্ট দ্বারা যদি শুরু হয় সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এখন যখন ভার্ব দ্বারা শুরু হবে তখন এর পরিবর্তনটা হবে একমতো। আবার যখন লেট প্লাস অবজেক্ট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটা থাকবে তখন তার পরিবর্তনটা হবে আবার হচ্ছে আরেক মতো। এখন এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। এখন আমরা এটাই দেখব যে কখন যদি ভার্ব প্লাস অবজেক্ট থাকে তখন আমরা পরিবর্তনটা কিভাবে করব, আবার লেট প্লাস অবজেক্ট যখন থাকবে তখন আমরা পরিবর্তনটা কিভাবে করব। তাহলে দেখো, যখন কি থাকবে ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কি থাকবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ভার্ব প্লাস অবজেক্ট থাকবে তখন আসলে কি হবে, এই যে এই সেট টু এর পরিবর্তে বেশ কিছু জিনিস বসতে পারে। এখন যদি আমাদের এই সেন্টেন্সটা ভার্ব প্লাস অবজেক্ট যা আছে এই সেন্টেন্সটা যদি হচ্ছে আমাদের আদেশ করা বোঝায়, ঠিক আছে, কি করা বোঝাবে, যদি আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে আদেশ করা বোঝায়, কি করা বোঝায়, আদেশ করা বোঝায়, বুঝো কিন্তু কি করা বোঝাবে, আদেশ করা বোঝায়, তাহলে সেখানে কি করা বুঝবে, সেখানে বুঝবে হচ্ছে অর্ডারড। মানে কি, এই যে এই সেট টু এর পরিবর্তে কি বসবে, এই সেট টু এর পরিবর্তে বসবে হচ্ছে অর্ডার। যদি উপদেশ দেওয়া বোঝায়, কি দেওয়া বোঝাবে,
যদি হচ্ছে উপদেশ দেওয়া বোঝায়, উপদেশ দেওয়া বোঝালে সেখানে বসবে অ্যাডভাইসড। কি বসবে? উপদেশ দেওয়া বোঝালে বসবে অ্যাডভাইসড। এখন যদি সেন্টেন্সটা প্লিজ দ্বারা শুরু হয়, মানে কি করা বোঝাবে? অনুরোধ করা যদি বোঝায়, এই অনুরোধ করা বোঝালে সেখানে বসবে হচ্ছে রিকোয়েস্টেড। কি বসবে? সেখানে বসবে হচ্ছে রিকোয়েস্টেড। আর যদি নিষেধ করা বোঝায়, কি করা বোঝাবে? এই যে নিষেধ করা বোঝায়, তাহলে আমাদের বসবে হচ্ছে ফরবিড। আমার কথা বুঝতে পারছো? মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে? ভার্ব প্লাস অবজেক্ট দেওয়া আছে। যদি এই ভার্ব প্লাস অবজেক্টের এই অংশটুকু আমাদের আদেশ করা বোঝায়, তাহলে এই যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে বসবে অর্ডারড। যদি আমাদের হচ্ছে উপদেশ দেওয়া বোঝায়, তাহলে উপদেশ দেওয়া বোঝালে কি বসবে? অ্যাডভাইসড। আর যদি অনুরোধ করা বোঝায়, অনুরোধ করা বোঝালে কি বসবে? রিকোয়েস্টেড। আবার যদি নিষেধ করা বোঝায়, তাহলে কি বসবে? এই যে আমাদের সেড টু, সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে ফরবিড। বুঝতে পারছো? এরপর গিয়ে আমাদের যে ইনভার্টেড কমার পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে? ইনভার্টেড কমার পরিবর্তন না? আমরা দেখে আসছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসছিল? অ্যাসার্টিভ সেন্টেন্সে বসছিল দ্যাট। আবার যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন পরিবর্তনগুলো করছি, তখন আমরা দেখছি কি যে ইনভার্টেড কমার পরিবর্তে ইভো বসতে পারে। আবার হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে ডাব্লিউএস ওয়ার্ডই বসবে। তাহলে এখন এই যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে? এই ইম্পারেটিভ সেন্টেন্সে এসে, ঠিক আছে, এই ইম্পারেটিভ সেন্টেন্সে এসে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে টু। এই টু যখন বসবে, ঠিক আছে, এইটা জিনিস ভালো করে বুঝাও। যখন কি থাকবে? যখন হচ্ছে এখানে টু বসবে ইনভার্টেড কমার পরিবর্তে, এই টু এর পরে, ঠিক আছে, আমাদের যে সেন্টেন্সটা দেয়া আছে ওই সেন্টেন্সের ভার্বের বেস ফর্ম থেকে, কি ওই সেন্টেন্সের ভার্বের বেস ফর্ম থেকে কি বসবে? যা আছে তাই বসবে। মানে ভার্বের বেস, মানে টু এর পরে কি বসবে? ভার্বের বেস ফর্ম, এরপরে যা আছে তাই বসবে সেন্টেন্সের। বুঝতে পারছো? এখন যদি এই সেন্টেন্সটা, মানে এই সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ সেন্টেন্স, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখন সেখানে কোনো কিছু না করছে, মানে নিষেধ করছে, তাহলে এই নিষেধ করলে এই যে ইনভার্টেড যে কমা আছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে নট টু। কি বসবে? যখন নিষেধ করা বোঝাবে তখন বসবে হচ্ছে নট টু। নিষেধ করা বোঝালে কি বসবে বলো? নিষেধ করা বোঝালে বসবে হচ্ছে নট টু। এই নট টু এর পরে কি বসবে? এই যে ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। বুঝতে পারছো কি বলছি? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে প্রথম পরিবর্তনটা হবে সেড টু, এই সেড টু এর পরিবর্তনটা হবে হচ্ছে আমাদের, যদি সেন্টেন্সটা আদেশ করা বোঝায়, তাহলে আদেশ করা বোঝালে বসবে অর্ডারড। যদি সেখানে আমাদের বোঝায় উপদেশ দিচ্ছে, তাহলে উপদেশ দেওয়া বোঝালে বসবে অ্যাডভাইসড। আর যদি অনুরোধ করা বোঝায়, এই অনুরোধ করা বোঝালে বসবে রিকোয়েস্টেড। আর যদি নিষেধ করা বোঝায়, তাহলে সেখানে বসবে কি? সেখানে বসবে হচ্ছে ফরবিড। তারপর ইনভার্টেড যে কমাটা আছে, এই ইনভার্টেড কমাটার পরিবর্তে কি হবে? এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যেমন নট দিয়ে যদি থাকে, মনে করো একটা সেন্টেন্স দিয়েছে যে ডু নট রান ইন দ্য সান, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, এরকম যদি নেগেটিভ সেন্টেন্স দেওয়া থাকে, নেভার বাদ দিয়ে যদি নেগেটিভ করা থাকে, তাহলে কি বসবে? এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে নট টু। এই নট টু প্লাস কি বসবে? ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো? তাহলে নট টু প্লাস যদি ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমরা কি করব? এর পরিবর্তনগুলো হচ্ছে আমরা এভাবেই করব। এখন আমরা দেখব এই যে এক নম্বর উদাহরণটা আছে, এক নম্বর উদাহরণটা কি বলছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, কি বললো? যে এই যে শিক্ষক ছাত্রদেরকে বললো কমপ্লিট ইউর ওয়ার্ক, তোমার কাজটা কি করো? কাজটা হচ্ছে শেষ করো। তাহলে দেখো তো আমাদের প্রথম দেখো এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, তাহলে ইনভার্টেড কমা যেখান থেকে শুরু হয়েছে, ইনভার্টেড কমা শেষ হয়েছে, আমরা প্রথমে এটা দেখবো। তাহলে দেখো কি কমপ্লিট ইউর ওয়ার্ক, কমপ্লিটটা হচ্ছে ভার্ব, ইউর ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা আমাদের কোন সেন্টেন্স? আমাদের ইনভার্টেড কমার ভিতরে আছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে এর পরিবর্তনগুলো আমরা কিভাবে করব? এর পরিবর্তনগুলো আমরা করব, এই যে প্রথম পরিবর্তন হবে কোথায়? এই যে সেড টু, মানে রিপোর্টিং ভার্ব যেটা আছে, এই রিপোর্টিং ভার্বের মধ্যে কি হবে? প্রথম পরিবর্তনটা হবে। এরপরে গিয়ে দ্বিতীয় পরিবর্তনটা কোথায় হবে? দ্বিতীয় পরিবর্তনটা হবে হচ্ছে ইনভার্টেড কমা এর জায়গায়। তারপরে গিয়ে হচ্ছে, তারপরে হচ্ছে আমরা বাকি পরিবর্তনগুলো করে নেব। এখন দেখো এখানে কি বলছে? সেড টু। তাহলে এই সেড টু এর পরিবর্তে তো অনেক কিছু বসতে পারে, অর্ডার বসতে পারে, অ্যাডভাইস বসতে পারে, রিকোয়েস্টেড বসতে পারে, আবার ফরওয়ার্ডও বসতে পারে। এখন আমরা দেখব যে এই সেন্টেন্সটা আসলে কি বোঝাচ্ছে, আদেশ করা বোঝাচ্ছে,
উপদেশ দেওয়া বোঝাচ্ছে নাকি অনুরোধ করতেছে নাকি হচ্ছে নিষেধ করা বোঝাচ্ছে, এটাকে দেখবো। কি বলছে, কমপ্লিট ইউর ওয়ার্ক। যেহেতু এখানে টিচার কথা বলতেছে, তার মানে স্টুডেন্টকে কি করবে, অবশ্যই আদেশ দিয়েছে এখানে যে তোমরা কি করো, কাজটা শেষ করো। তাহলে এই যে কাজটা শেষ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি করলো, এটা হচ্ছে আদেশ করলো। যেহেতু আদেশ করা বোঝাচ্ছে, তার মানে এই দা টিচার কি হবে, ঠিকই থাকবে। এরপরে যে সেইটো, এই যে সেইটো, এই সেইটো এর পরিবর্তে কি বসবে, এই সেইটো এর পরিবর্তে বসবে অর্ডার। এখন যদি তোমাকে বলা হয় কেন এখানে অর্ডার বসলো, কারণটা হচ্ছে এটাই যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যেহেতু আদেশ করা বোঝাচ্ছে, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা আদেশ করা বোঝালে ইনভার্টেড যে সেট টু আছে, এই সেট টু এর পরিবর্তে কি বসবে, সেট টু এর পরিবর্তে বসবে অর্ডার। এরপরে এই যে অবজেক্ট বা স্টুডেন্ট ঠিকই থাকলো, এরপর হচ্ছে কি ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, টু বসবে। এখন দেখো তো এখানে কি নট যুক্ত আছে, মানে নট দিয়ে নেগেটিভ করা আছে, নাই তো, তাহলে কি বসবে, তাহলে এখানে বসবে হচ্ছে আমাদের, তাহলে এখানে আমাদের বসবে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি বসে, সরি, তাহলে কি আছে এখানে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। কেন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, কারণ দেখো এখানে কি নেগেটিভ করা নাই, তাহলে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো, টু। এখন এই টু বসার পরে কি বসবে, এই টু এর পরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি বসবে বলো, টু এর পরে, এই টু এর পরে কি বসবে, এই টু এর পরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম কি আছে, এই যে কমপ্লিট, তাহলে এখানে কি বসবে, এখানে হচ্ছে কমপ্লিটই বসবে। এরপর তো ওখানে কি আছে, ইয়োর। এখন দেখো এই যে ইয়োর, ইয়োটা কিন্তু পার্সন। আমরা কি বলছি যে যা আছে তাই বসবে, কিন্তু যদি কোনো পার্সন থাকে, এই যে পার্সন অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল কি, যদি এগুলো আমাদের থাকে, তাহলে কিন্তু এগুলোর পরিবর্তনটা হয়। তোমরা কিন্তু জানো আমরা কি করছি, আপনার হচ্ছে 1 নম্বর লেকচারে কিন্তু এটা দেখেছি যে যদি কোথাও পার্সন থাকে, পার্সনটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আর এখন পার্সনের পরিবর্তন আমরা কিভাবে করব, যদি এই পার্সনটা হয় ফার্স্ট পার্সন, কি হবে, যদি পার্সনটা হয় হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন হলে ধরবে হচ্ছে এই যে রিপোর্টিং যে ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি পার্সনটা হয় সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে কি হবে, এই যে সেকেন্ড পার্সন হলে ধরবে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর যদি থার্ড পার্সন হয়, কি হবে, থার্ড পার্সন হয়, তাহলে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পার্সনের যা আছে তাই থাকবে। কিন্তু এখন আমার এখানে দেখো, এখানে কি আছে, ইওর। ইওটা কোন পার্সন, ইওটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই যে সেকেন্ড পার্সনের সাবজেক্ট হচ্ছে ইউ, এর অবজেক্টটা হচ্ছে ইউ, এবং এর পজেসিভটা হচ্ছে ইওর। তাহলে এই জায়গায় ইওর, এই ইওরটা আমাদের কিসে আছে, ইওরটা আছে হচ্ছে আমাদের পজেসিভ পজিশনে। তাহলে পজেসিভ যদি থাকে, তাহলে যখন আমরা কি করব, এর পরিবর্তনটা করতে যাব, তাহলে প্রথম বিষয় হচ্ছে যেহেতু এটা সেকেন্ড পার্সন, তাহলে কাকে ধরে পরিবর্তন হবে, এ ধরবে হচ্ছে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টকে ধরে পরিবর্তন হবে। এখন এই অবজেক্টটা কি আছে, অবজেক্ট হচ্ছে দা স্টুডেন্ট। এখন দা স্টুডেন্টটা কি বলতো, এই দা স্টুডেন্টটা হচ্ছে কি থার্ড পার্সন প্লুরাল। কি আছে বলো, এই যে থার্ড পার্সন প্লুরাল। এখন এই থার্ড পার্সন প্লুরাল হলে, ঠিক আছে, তোমরা কি জানো এর সাবজেক্টটা কি হয়, থার্ড পার্সন প্লুরাল যদি হয়, তাহলে থার্ড পার্সন প্লুরালের সাবজেক্ট কিন্তু হয় হচ্ছে দে। থার্ড পার্সন প্লুরাল হলে কি হবে, সাবজেক্টটা হয় দে। কিন্তু এখানে এই যে ইওর আছে সেকেন্ড পার্সন, কাকে ধরলো, এই যে স্টুডেন্টকে ধরলো। তাহলে স্টুডেন্ট কি ছাত্রছাত্রীরা না, তাহলে এখানে এই স্টুডেন্টটা যেহেতু থার্ড পার্সন প্লুরাল, তাহলে এর সাবজেক্ট ফর্মটা হবে হচ্ছে দে। এর যে অবজেক্ট, এর অবজেক্টটা হচ্ছে দেম। আর এর যে পজেসিভ, আর এই পজেসিভটা হচ্ছে দেয়ার। তাহলে এখানে যেহেতু ইওটা কিসে আছে, পজেসিভ পজিশনে আছে, তার মানে এ যে অবজেক্টকে ধরলো, এই অবজেক্টকে ধরার পর কি হবে, অবজেক্টের পজিটিভটা কি সেটা হবে দা স্টুডেন্ট। এটা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল, এর সাবজেক্ট হচ্ছে দে, এর অবজেক্ট হচ্ছে দেম, এবং এর পজিটিভটা হচ্ছে কি দেয়ার। তাহলে এখানে আমরা কি নেব, এখানে আমরা নেব হচ্ছে এই যে ইওরের পরিবর্তে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে দেয়ার ওয়ার্ক। বুঝতে পারছো পার্সনের পরিবর্তন। তাহলে বিষয় দাঁড়ালো কি, যে আমরা এই সেন্টেন্সের মধ্যে যদি কোথাও পার্সন খুঁজে পাই, তাহলে কি করতে হবে, এই পার্সনটা কিন্তু পরিবর্তন করে দিতে হবে। এখন পার্সন পরিবর্তন করবো কিভাবে, যে ফার্স্ট পার্সন হলে ধরবে হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। যদি থার্ড পার্সন হয় তাহলে এর কোনো পরিবর্তন হবে না, থার্ড পার্সন যা আছে তাই থাকবে। বুঝতে পারছো। তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ছিল, আমাদের আদেশ করা বোঝাইছে। যদি আদেশ করা বোঝায়, কি করা বোঝায়, আদেশ করা বোঝায়, তাহলে কি হবে, এই যে আমাদের সেইটের পরিবর্তে কি বসবে, অর্ডার। যদি উপদেশ দেওয়া বোঝায় তাহলে কি বসবে, তাহলে বসবে হচ্ছে অ্যাডভাইসড। আর যদি অনুরোধ করা বোঝায় তাহলে বসবে রিকোয়েস্টেড। আবার যদি সেটা কি করা বোঝায়, যে নিষেধ করা বোঝায়, তাহলে কি বসবে, তাহলে বসবে ফরবিড। আর ইনভার্টেড যে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু। তো
তোমরা বুঝছো কিনা বলো, বলো বলো বুঝছো কিনা, বলো বুঝছো কি না। তাহলে এই যে 1 নম্বর যে উদাহরণটা ছিল, এই 1 নম্বর উদাহরণটা কি হলো, আমরা কিন্তু বুঝতে পারছি যে এটার পরিবর্তনটা আসলে কিভাবে করব। এরপর হচ্ছে 2 নম্বর যে উদাহরণটা আছে, দেখো কি বলছে, ফাদার সেড টু মি, বাবা আমাকে বললো, নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। এখন এই দেখো বাবা কি বলতেছে, বাবা আমাকে শেখাচ্ছে, ছেলেকে শেখাচ্ছে যে নেভার টেল আ লাই, কখনোই কি বলো না, মিথ্যা বলো না। তাহলে কখনোই মিথ্যা বলো না, তাহলে এটা কি করে বোঝাচ্ছে তোমরা বলো তো, যে পিতা বলতেছে তোমরা কখনোই কি করো না, মিথ্যে বলো না। তাহলে এটা আমাদের কি বোঝাচ্ছে, এটা আমাদের বোঝাচ্ছে হচ্ছে উপদেশ। কি দেওয়া বোঝাচ্ছে বলো, এটা আমাদের উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে উপদেশ যদি বোঝায়, তাহলে আমরা জানি কি যে এই যে সেড টু, রিপোর্টিং ভার্ব সেড টু, তাহলে সেড টু এর পরিবর্তে কি বসবে, যেহেতু উপদেশ দেওয়া বোঝাচ্ছে, তার মানে এখানে আমাদের কি বসবে, এখানে বসবে হচ্ছে অ্যাডভাইসড। তাহলে এই যে ফাদার ঠিকই থাকলো, এরপর সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসবে, এখানে বসবে সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড। কিন্তু এটা কি বোঝাইছিল, আদেশ করা বোঝাইছিল, এই জন্য এই যে মানে সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসছে, সেড টু এর পরিবর্তে বসছিল অর্ডারড। বুঝতে পারছো? এরপরে এই যে অবজেক্ট মি, অবজেক্ট মি ঠিকই থাকলো, এরপর হচ্ছে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে টু। এরপরে কি বলছেন, নেভার টেল আ লাই, সরি যেটা নেভার টেল আ লাই আছে, তাহলে এরকম নেগেটিভ যে ওয়ার্ড গুলো থাকবে, এই নেগেটিভ ওয়ার্ড গুলোর কি হবে, এর পরিবর্তনটা হবে হচ্ছে ইনভার্টেড যে কমার পরিবর্তে টু বসবে এই টু এর আগে। যেমন আমরা কি বলছিলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা নট টু, এই নট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস যা আছে তাই, এটা বলছিলাম না। তাহলে এই যে নেগেটিভ ওয়ার্ড যেগুলো থাকবে, এই নেগেটিভ ওয়ার্ড গুলো এই যে ইনভার্টেড কমার পরিবর্তে যে টু বসবে, এই টু এর আগে বসাতে হবে। তাহলে এখানে কি আছে, নেভার। এখন এই নেভার থাকলে, এখানে নেভার থাকলে নেভারও তোমরা দিতে পারো, আবার এখানে তোমরা ইভারও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় সেটা করো। তাহলে এই যে নেভার বসলো, এরপর কি বসবে, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো, ইনভার্টেড কমার পরিবর্তে বসলো টু। এখন আমরা কি জানি যে এই যে টু, এই টু এর পরে কি বসবে, এই টু এর পরে বসবে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে টু বসলো, এরপর কি বসবে, ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম কি আছে, টেল, তাহলে টু টেল, তারপরে কি আছে, আ লাই। এখন দেখো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মধ্যে দেখো এই যে রিপোর্টেড যে স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টেড স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচের মধ্যে কি কোনো পার্সন ছিল, কোনো পার্সন কিন্তু ছিল না। তখন আমরা কি করছি, পার্সনটা কিন্তু আমরা পরিবর্তন করি নাই, পার্সনটা যা রাখছে তাই রেখে দিছি। মানে পার্সন যেহেতু নাই, তাহলে সেন্টেন্সটা যা আছে তাই। যদি এখানে পার্সন থাকতো, তাহলে আমরা কি করতাম, এই পার্সন গুলো পরিবর্তন করে দিতাম। বুঝতে পারছো? এরপরে যে 3 নম্বরটা আছে, বলছে কি, হি সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি, কি বললো, যে দয়া করে আমাকে কি করো, কিছু অর্থ মানে সাহায্য করো। এখন এই যে আমাদের সেন্টেন্সটা দেখো তো, এখানে কি বলছে, প্লিজ, অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে অনুরোধ করা যদি বোঝায়, তাহলে অনুরোধ করা বোঝালে এই যে আমাদের সেড টু, কি টু, অনুরোধ করা বোঝালে এই যে সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসবে, এই সেড টু এর পরিবর্তে বসবে রিকোয়েস্টেড। তাহলে এই যে হিটা ঠিকই থাকলো, এরপর হচ্ছে মি, অবজেক্ট ঠিকই থাকবে। এরপরে কি, এই যে প্লিজটা কিন্তু আর থাকবে না, কারণ এই যে অনুরোধ করা বোঝাই ছিল, অনুরোধ করা বোঝানোর কারণে তো আমরা রিকোয়েস্টেড ইউজ করছি, আর প্লিজটা কিন্তু থাকবে না। এরপরে কি আছে, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে টু। এরপরে কি আছে, ল্যান্ড, আমাদের কি দরকার, ভার্বের বেস ফর্ম না, এই যে ল্যান্ড মানে ধার করা, এই যে ল্যান্ড, তাহলে কি বসলো, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু ল্যান্ড। এরপর দেখো কি আছে, মি, দেখো তো মিটা কি পার্সন না, এই যে আই ফার্স্ট পার্সনের সাবজেক্ট, এরপর হচ্ছে মি ফার্স্ট পার্সনের অবজেক্ট। তাহলে এই যে মি, এ কিন্তু হচ্ছে পার্সন। তাহলে পার্সন থাকলে কি হবে, এই পরিবর্তনটা হবে। আমরা জানি কি, ফার্স্ট পার্সন যদি হয় তাহলে কাকে ধরে পরিবর্তন হবে, এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে কি হবে, পরিবর্তন হবে। তাহলে এখানে কি আছে, মি, তাহলে মিটা কি কোন ফর্ম মানে কোন পজিশনে আছে, এটা অবজেক্ট পজিশনে না, তাহলে অবজেক্ট পজিশনে থাকুক, এটা পরে যাচ্ছি, এটা কি ফার্স্ট পার্সন কিনা, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো কি ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন থাকলে কি হবে, ফার্স্ট পার্সনের পরিবর্তনগুলো কিন্তু হবে। তাহলে এখন দেখো এখানে কি আছে, মি, তাহলে ফার্স্ট পার্সন কাকে ধরে পরিবর্তন হবে, এই যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট তাকে ধরে পরিবর্তন হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরলো হি, এই হিটা কোন পজিশনে আছে, হিটা হচ্ছে সাবজেক্ট পজিশনে আছে। তাহলে হি এর এখন অবজেক্টটা কি, হি এর অবজেক্টটা হচ্ছে হিম। আমরা কেন হিমকে নিব, কারণ এখানে ফার্স্ট পার্সনের কোন পজিশন ছিল, অবজেক্ট পজিশন ছিল, এজন্য এ যাকে গিয়ে ধরছে এর যে পজিশনটা থাকবে, মানে এর যে পজিশন, সেই পজিশনে নিয়ে যেতে হবে। তাহলে হি হচ্ছে সাবজেক্টিভ পজিশন, এখানে মি তো আমার সাবজেক্টিভ পজিশনে নাই,
তাহলে এখানে কি আমি হি নিব না, তাহলে কি করব, এই যে হি এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে এই যে যেহেতু মিউ অবজেক্ট হিম অবজেক্ট, এই জন্য এখানে কি বসবে, এই যে হিমটাই বসবে। এরপরে কি বসবে, এরপরে বসবে হচ্ছে সাম মানি, সাম মানি। বলো বুঝছো কি না? তাহলে দেখো এই যে সেন্টেন্সটা 1 নম্বর কি বোঝাচ্ছিল, এটা আমাদের আদেশ করা বোঝাচ্ছিল, এই জন্য বসছে অর্ডার। এই যে 2 নম্বরটা এটা কি আমাদের বোঝাচ্ছিল, উপদেশ দেওয়া বোঝাচ্ছে, এই জন্য বসছিল অ্যাডভাইস। পরে যে 3 নম্বরটা আছে আমাদের কি বোঝাচ্ছে, অনুরোধ করা বোঝাচ্ছে, এই জন্য বসছে কি রিকোয়েস্টেড। বুঝছো কিনা বলো? এরপরে এখন আমরা যে উদাহরণটা দেখব, এই উদাহরণটা একটু ব্যতিক্রমের মধ্যে পড়বে, ঠিক আছে? কি মধ্যে পড়বে, এটা একটু ব্যতিক্রমের মধ্যে পড়বে, কেননা আমরা এখন যে এই যে ভার প্লাস অবজেক্ট দিয়ে করলাম, ঠিক আছে, যে ভার প্লাস অবজেক্ট এই স্ট্রাকচার দিয়ে যখন করলাম, এটার সঙ্গে কিন্তু এই লেট প্লাস অবজেক্ট যদি থাকে, এই লেট প্লাস অবজেক্ট দিয়ে থাকবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা, এটা কিন্তু একটু ভিন্ন হবে, ঠিক আছে? কেন ভিন্ন হবে, যখন লেট দ্বারা থাকবে, এই লেটের পরে অবজেক্ট হিসেবে যদি আস থাকে, কি থাকবে, লেটের পরে অবজেক্ট হিসেবে যদি আস থাকে, তাহলে এর যে পরিবর্তনগুলা, ঠিক আছে, কি থাকবে, যদি অবজেক্ট হিসেবে আস থাকে, তাহলে এর যে পরিবর্তনগুলা কি হবে, এই যে প্রথমে আমরা কি পরিবর্তন করব, সেট টু এর পরিবর্তন করব। তাহলে এই যে সেট টু এর পরিবর্তন করতে গেলে এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কি বসাচ্ছি, ঠিক আছে? যদি লেট দ্বারা শুরু হয়, কি দ্বারা, লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে যে এই যে সেট টু, এই সেট টু এর পরিবর্তে বসবে প্রপোজড দ্যাট, কি বসবে, প্রপোজড দ্যাট, ঠিক আছে, সরি প্রপোজ টু অথবা সাজেস্টেড দ্যাট, সরি আমি ভুল করে ফেলছিলাম। তাহলে কি হচ্ছে, যদি লেট দ্বারা শুরু হয় তাহলে কি বসবে, প্রপোজ টু অথবা সাজেস্টেড দ্যাট, কি বসবে, এই যে সেট টু এর পরিবর্তে বসবে সাজেস্টেড দ্যাট। এখন আমাদের মন যেটা আছে আমরা সেটা কিন্তু বসাইতে পারবো। তারপর এই যে ইনভার্টেড যে কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে তো দ্যাটই বসবে, কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু বসবে দ্যাট। আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স যখন ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, তখন তার পরিবর্তনটা হবে হচ্ছে আমরা যেভাবে করলাম, এই যে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড, আবার অনুরোধ করা বোঝায় রিকোয়েস্টেড। কিন্তু যখন লেট দ্বারা থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সটা, তখন এর পরিবর্তনটা কিন্তু হবে একটু ভিন্ন। কেন ভিন্ন হবে, এখন এই লেট আসের পরে, মানে এই লেটের পরে অবজেক্ট হিসেবে যদি আস থাকে, তাহলে কি বসবে, এই যে প্রপোজ টু, মানে সরি, মানে লেটের পরে যে শুধু আস থাকবে বিষয়টা এমন না, এই লেটের পরে কি থাকবে, শুধু অবজেক্ট থাকবে, বিষয় মানে অবজেক্ট তো থাকবেই। যদি এখানে অবজেক্ট থাকে আস অথবা যে কোনো অবজেক্ট ফর্ম, এখন যদি লেটের পরে আস থাকে, তাহলে তো মানে এমনিতে লেট থাকলে কি বসবে, এই লেট থাকলে তো সাজেস্টেড দ্যাট বসতেছে, প্রপোজ টু বসতেছে, ইনভার্ট করবে দ্যাট বসতেছে। এখন লেটের পরে যদি আস থাকে, তাহলে কি বসবে, এই দ্যাটের পরে সাবজেক্টটা হবে উই অথবা দে। সাবজেক্টটা কি হবে, যদি লেটের পরে আস থাকে তাহলে এর সাবজেক্টটা হবে উই অথবা দে। এরপরে বসবে হচ্ছে মডাল অক্সিলারি হিসেবে শুড। এরপর কি বসবে, মডাল অক্সিলারি হিসেবে বসবে শুড। এরপরেই বসবে হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। বুঝতে পারছো? তাহলে আবার বলতেছি, দেখো যখন লেট প্লাস অবজেক্ট থাকবে, লেট প্লাস অবজেক্ট থাকলে এই যে প্রথম পরিবর্তন সেট টু এর পরিবর্তে বসবে প্রপোজ টু অথবা সাজেস্টেড দ্যাট। আবার ইনভার্টেড যে কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে কি দ্যাট। এতটুকু ঠিক থাকবে। এখন লেটের পরে স্পেসিফিক অবজেক্ট যদি আস থাকে, ঠিক আছে, ইউএস আস যদি থাকে, তাহলে আমাদের তো সাবজেক্ট হিসেবে বসবে উই অথবা দে। সাবজেক্ট হিসেবে কি বসবে, উই অথবা দে। এরপরে বসবে হচ্ছে শুড। এই শুডের পরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। যদি পার্সন থাকে পরিবর্তন করব, পার্সন না থাকলে কোনো পরিবর্তন করব না। এখন তাহলে দেখো 4 নম্বর উদাহরণটা বলছে কি, সিয়াম সেড টু তোরাব, কি বললো, সিয়াম তোরাবকে বললো লেট আস গো ফর ওয়াচিং মুভি, চলো এখন কি করা যাক, এই যে মুভি দেখা যাক। এই যে এখন কথাটা যে বললো, এটা দেখো তো, এই সিয়াম সেড টু তোরাব বলছে, এখন এখানে শুরু হয়েছে কি দিয়ে, লেট দিয়ে। এই লেটের পরে অবজেক্টটা কি আছে, লেটের পরে অবজেক্ট আছে আস। লেটের পরে মানে লেট দ্বারা শুরু হয়েছে, তার মানে এই যে সেড টু, এই শব্দটা ঠিকই থাকলো। এই যে সেড টু এর পরিবর্তে কি বসবে, সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে প্রপোজড টু তোরাব। তাহলে কি হলো, এই যে অবজেক্টটাও ঠিক থাকলো। এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট।
ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে দ্যাট। যেহেতু এরপর লেটের পরে কি থাকবে অবজেক্ট হিসেবে যদি আস থাকে তাহলে এর সাবজেক্টটা পর কি বসবে উই বসবে অথবা দে বসবে। যেহেতু এখানে কি ফার্স্ট পারসন দেয়াই আছে তাহলে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টটা হচ্ছে উই, যদি থার্ড পারসন দেয়া থাকতো তাহলে কি হতো তাহলে হয়তো দে, তাহলে উই। এরপরে কি বসবে এরপর হচ্ছে ভার্ব হিসেবে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে কি ভার্ব হিসেবে বসবে হচ্ছে শুড। এই শুড বসার পরেই ঠিক আছে এই শুডের পরে কি বসবে ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। তাহলে এই যে লেট আস এই যে গোটা কি ভার্বের বেস ফর্ম না, তাহলে এই যে উই শুড ঠিক আছে গো, তারপর হচ্ছে ফর ওয়াচিং মুভি। বুঝতে পারছো? তাহলে এই যে পরিবর্তনটা হলো দেখো, এই যে প্রথম পরিবর্তন হলো প্রপোজ টু, পড়তেছি ইম্পারেটিভ সেন্টেন্স। একটু আগে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বসবে, অ্যাডভাইসড বসবে, ফরবিড বসবে, কিন্তু এখানে সে কি বসলো এখানে যখন লেট দ্বারা শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্সটা তখন কি হলো এটার পরিবর্তে কি বসলো প্রপোজড টু অথবা সাজেস্টেড দ্যাট। এরপরে আমাদের কি বসলো ইনভার্টেড কমার পরিবর্তে বসলো দ্যাট। একটু আগে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে ইম্পারেটিভ সেন্টেন্সে বসে হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে টু, কিন্তু যখন লেট দ্বারা শুরু হবে সেন্টেন্সটা তখন কি বসবে তখন বসবে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এরপরে সাবজেক্ট, এই সাবজেক্টের পজিশনটা মানে পরিবর্তনটা এমন হবে যদি সেখানে হচ্ছে মানে ফার্স্ট পারসন থাকে তাহলে হচ্ছে ওই, আর যদি থার্ড পারসন থাকে তাহলে থার্ড পারসন থাকে সাবজেক্টটা হবে হচ্ছে দে। তাহলে এখানে কি ছিল এখানে ছিল হচ্ছে আস উই আস আওয়ার, তাহলে এই যে আসের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে উই। এরপরে ভার্ব হিসেবে কি বসবে ভার্ব হিসেবে বসবে শুড, এই যে ভার্ব হিসেবে শুড। এরপরে কি সেন্টেন্সের মেইন ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই, তাহলে ভার্বের বেস ফর্ম কি ছিল গো, এই জন্য শুডের পরে কি বসছে গো ফর ওয়াচিং মুভি। বুঝতে পারছো? তাহলে এই যে অল ওভার এই যে আমরা যা বললাম এগুলো আমাদের কি ছিল এগুলো সবগুলো ছিল আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন। এখন এই যে পরিবর্তনগুলো হলো, এখন যদি মনে করো আমাদের এই জায়গায় লেটের পরে যে আস ছিল এই লেটের পরে আস না থেকে কিসে না থেকে যদি এই লেটের পরে আস না থেকে যদি আমাদের মি থাকতো তাহলে কি হইতো এই মি থাকলে কি হইতো এর পার্সনের পরিবর্তনগুলো হচ্ছে অন্য সেন্টেন্সের মধ্যে যেভাবে ইউজ হয়েছে মানে ব্যবহৃত হয়েছিল ঠিক সেভাবে কি হবে এর সাবজেক্টের পরিবর্তনগুলো হবে। যেমন ফার্স্ট পারসন যদি হয় তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন হয় তাহলে পরিবর্তন হবে কাকে ধরে তাহলে পরিবর্তন হবে হচ্ছে অবজেক্টকে ধরে। বলো ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার কি না বলো। তাহলে এখন আমরা দেখবো যে হচ্ছে আমাদের যে অপারেটিভ সেন্টেন্সটা আছে এই অপারেটিভ সেন্টেন্সের যদি আমাদের প্যাসেজের মধ্যে অপারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এর পরিবর্তনটা কিভাবে করব। তাহলে প্রথমত আমাদের যে অপারেটিভ সেন্টেন্স এই অপারেটিভ সেন্টেন্সটা আসলে কি এটা আমাদের তো বোঝা উচিত। তাহলে অপারেটিভ সেন্টেন্স মানে কি বাক্য, এই যে প্রার্থনা সূচক বাক্য, কি করে পিছু বাক্য প্রার্থনা সূচক বাক্য। তাহলে এই প্রার্থনা সূচক বাক্য এই প্রার্থনা সূচক বাক্যগুলো আমাদের কি বোঝাবে যে আমরা কারোর জন্য যে দোয়া করতেছি অথবা কি বলে এটাকে মানে দোয়া করতেছি আশীর্বাদ করতেছি এমন করি না যে তুমি দীর্ঘজীবী হও আল্লাহ তোমার সহায় হোক, এই যে আমরা কথাগুলো বলি এই কথাগুলো মূলত হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। তাহলে এই অপারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। এখন এই অপারেটিভ যে সেন্টেন্সটা আছে এই অপারেটিভ সেন্টেন্সটা মূলত এর স্ট্রাকচার হচ্ছে মে অথবা উইশ থাকবে, মে উইশ অথবা লং লিভ। কি থাকবে মে উইশ অথবা লং লিভ। এই মে উইশ অথবা লং লিভ থাকার পরে কি বলবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে। মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে এখানে কি বোঝালাম যে এরপরে গিয়ে কি থাকবে এরপরে গিয়ে থাকবে হচ্ছে সাবজেক্ট, এরপরে গিয়ে থাকবে হচ্ছে ভার্ব, এরপরে গিয়ে থাকবে হচ্ছে অবজেক্ট। তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এর আগে কিছু লেজুল লাগাই দেওয়া থাকবে যে কি মে থাকবে উইশ থাকবে অথবা লং লিভ থাকবে। তাহলে মে উইশ অথবা লং লিভ যখন থাকবে সেটা হচ্ছে আমাদের কি পুরোটাই এই পুরোটাই হচ্ছে আমাদের কি সেন্টেন্স এই পুরোটাই হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। তাহলে এই অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। তাহলে একই বিষয় দেখো আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি এই যে সেট টু, তাহলে সেট টু এর পরিবর্তে এখানে বসবে হচ্ছে উইস্ট, কি বসবে সেট টু এর পরিবর্তে বসবে উইস্ট অথবা প্রেইড। কি বসবে সেট টু এই প্রথম পরিবর্তন যে সেট টু সেট টু এর পরিবর্তে বসবে উইস্ট অথবা প্রেইড। এরপর যে ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। এরপরে গিয়ে যে সাবজেক্টটা থাকবে ঠিক আছে এই যে সাবজেক্টটাতে থাকবে এই সাবজেক্টটা কি হবে এই সাবজেক্টের পরিবর্তনটা তোমরা জানোই যখন কি থাকবে ফার্স্ট পারসন তাহলে পরিবর্তন হবে কাকে ধরে সাবজেক্টকে ধরে, যদি হয় সেকেন্ড পারসন তাহলে ধরবে কি অবজেক্টকে। ঠিক আছে আবার যদি
এটা হয় থার্ড পারসন, তাহলে থার্ড পারসনে কি হবে না, কোনো পরিবর্তনই কিন্তু হবে না। এরপরে গিয়ে যে ভার্বটা আছে, ঠিক আছে, এই যে সাবজেক্টের পরিবর্তন হলো, এই সাবজেক্টের পরিবর্তন হওয়ার পরে এই যে ভার্ব, এই ভার্বের পরিবর্তনটা হবে হচ্ছে সর্বদাই মাইট। কি বসবে, সর্বদাই বসবে হচ্ছে মাইট। এই মাইটের পরে গিয়ে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। কি বললো যে অপারেটিভ সেন্টেন্স, কিন্তু এই যে সেইট এর পরিবর্তে বসবে উইস্ট অথবা পেইড, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন তাহলে পরিবর্তন হবে সাবজেক্টকে ধরে, যদি হয় সেকেন্ড পারসন তাহলে পরিবর্তন হবে অবজেক্টকে ধরে, যদি হয় থার্ড পারসন তাহলে কি হবে, এর কোনো পরিবর্তন হবে না। তাহলে এরপরে হচ্ছে ভার্বের পরিবর্তন, তাহলে ভার্বটা কি হবে, এই সাবজেক্ট পরিবর্তন হওয়ার পরে ভার্ব হিসেবে বসবে কি মডেল অক্সিলারি ভার্ব, বসবে হচ্ছে মাইট। এরপরে কি বসবে, এরপরে বসবে হচ্ছে সেন্টেন্সের ভার্বের বেস ফর্ম থেকে যা আছে তাই। যদি পারসন থাকে তাহলে আমরা কি করব, পারসনটাকে পরিবর্তন করব, আর যদি পারসন না থাকে তাহলে কি পরিবর্তন করার দরকারটা কিন্তু আমাদের নাই। এখন তাহলে কি হলো, যে এই যে ইনডাইরেক্ট মানে ডিয়ার সেন্টেন্স, হি সেড টু মি মে ইউ সাকসিড ইন লাইফ, কি করো, যে আমি দোয়া করি যে কি তুমি তোমার জীবনে সফল হও। এই যে সে আমাকে বলল তুমি তোমার জীবনে সফল হও। এখন এই যে কথাটা বললো, এখন দেখো এখানে আমাদের ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, এর মাঝে আমাদের সেন্টেন্সটা আছে, এটা কি সেন্টেন্স, দেখো কি দ্বারা শুরু হয়েছে, মেয়ে দ্বারা শুরু হয়েছে। মানে ম্যাক্সিমাম ইম্পারেটিভ মানে অপারেটিভ সেন্টেন্স কিন্তু মেয়ে দ্বারাই থাকে, উইশ খুব কমই দেখা গেছে এবং লং লিভটা খুব কমই দেখা যায়, মেয়েটাই কিন্তু বেশি থাকে। এখন এই যে মেয়ে, এরপরে দেখো সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, তার মানে কি, এটা হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এই যে সেড টু, এই সেড টু এর পরিবর্তে কি বসবে, এই যে সাবজেক্ট, সাবজেক্টটা ঠিকই থাকলো, এরপর সেড টু, এই সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের উইস্ট অথবা প্রেড, যেমন চাই তাই। এরপরে কি আছে, এরপরে হচ্ছে অবজেক্ট মি, মিটা ঠিকই থাকলো। এরপরে যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসলো, ইনভার্টেড কমার পরিবর্তে বসলো দ্যাট। এই দ্যাটের পরে গিয়ে এখন কি হলো, এই দ্যাটের পরে গিয়ে এখন দেখো সাবজেক্টটা কি আছে, ইউ। ইউটা কোন পারসন বলো তো, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরে পরিবর্তন হবে, এই যে মিকে ধরে। দেখো এই জায়গায় যে ইউটা আছে বলো তো, এই ইউটা সাবজেক্ট পজিশন না অবজেক্ট পজিশন, আমরা কি বলছি মে উইচ থাকবে, এরপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে। তার মানে এখানে যে ইউটা আছে অবশ্যই এটা কোন পজিশনে আছে, সাবজেক্ট পজিশনে। তাহলে সাবজেক্ট পজিশন হচ্ছে মিকে ধরলো, তাহলে মি কিন্তু কোন পজিশন বলো, মিটা হচ্ছে অবজেক্ট পজিশন, তাহলে এখানে মি বসবে না। এই মি এর সাবজেক্ট পজিশন কি, আই, ঠিক আছে। এরপরে ভার্ব হিসেবে কি, ভার্বের পরিবর্তন সাকসিড। তারপর এই যে মাইট, ভার্ব কি আছে, এই যে ভার্ব বসবে হচ্ছে মাইট। এরপরে যে সাকসিড, ভার্বের বেস ফর্ম, এই যে সাকসিড ইন লাইফ। বুঝতে পারছো, তাহলে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে বসলো দ্যাট, সেটের পরিবর্তে বসলো উইস্ট অথবা প্রেড, ভার্বের পরিবর্তন বসবে হচ্ছে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এই যে মাইট বসলো, এরপর এই যে ভার্বের বেস ফর্ম ছিল সাকসিড, সাকসিড বসলো। বুঝতে পারছো, তাহলে ইম্পারেটিভ যে সেন্টেন্স গুলো থাকবে, এই ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন গুলো আমরা কি করব, এইভাবেই হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন গুলা করব। এখন তাহলে দেখো এখানে এখন আরেকটা দেখো, এই যে 3 নম্বরটা যে আছে, এই 3 নম্বরটা কি বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস মে ইউ প্রসপার ইন লাইফ। কি বললো, যে তোমরা তোমার জীবনে কি করো, উন্নতি করো, তোমার জীবনকে শানিত করো। তাহলে দেখো এই যে উদাহরণটা আছে, তাহলে এই যে সেড টু, এই সেড টুটা এখন পরিবর্তন কি হবে, এই সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে উইস্ট অথবা প্রেড। কি বসবে বলো, উইস্ট অথবা প্রেড। এই সাবজেক্টটা ঠিকই থাকলো, এরপর অবজেক্টটাও ঠিকই থাকলো। ইনভার্টেড যে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে গিয়ে কিসের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কাকে ধরবে, সেকেন্ড পারসন ধরবে হচ্ছে অবজেক্টকে। তাহলে অবজেক্ট কে আছে, দেখো তো অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট। এখন দ্য স্টুডেন্টস এটা কি একজন না, এখানে তো অনেকগুলো স্টুডেন্ট, তাহলে এদের সাবজেক্টটা কি হবে, এদের সাবজেক্টটা হবে হচ্ছে দে। এরপরে এখন ভার্বের পরিবর্তন কি হবে, এই যে মাইট, এই মাইটের পরে কি বসবে, এই মাইটের পরে বসবে হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম কি আছে, ভার্বের বেস ফর্ম আছে হচ্ছে প্রসপার। তাহলে কি হবে, মাইট প্রসপার ইন লাইফ। বুঝতে পারছো, তাহলে এই যে ওভারঅল পরিবর্তনগুলো হবে হচ্ছে আমাদের এমন। তাহলে এই যে আমাদের যে সেট টু ছিল, সেটের পরিবর্তে বসবে উইস্ট অথবা প্রেড, এবার ইনভার্টেড কমার পরিবর্তে বসবে কি, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে দ্যাট। আর ভার্বের পরিবর্তনটা কি হবে, মাইট, এই মাইট প্লাস কি হবে, মাইট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। বুঝতে পারছো, বলো বুঝছো কি না।